চাঁদনি চকে দ্য স্টেটসম্যান অফিসটাই এখন ওয়েস্ট সাইড। জানি না এখানে আদৌ ছবি তোলা অ্যালাউ করবে কিনা, বাট এটা বেশ সুন্দর। এদের কালেকশন দেখে আমি তো অবাক, কারণ এত রকমের এখানে ড্রেস রয়েছে, ওয়েস্টার্ন টু কোয়ার্স, এলাইন ড্রেস যেগুলো হয় সমস্ত কিছু রয়েছে। ওয়ান পিস হোক, শুজ, লেদার ব্যাগস, আরও অনেক কিছু লাইক পারফিউম, মেকআপ, হেয়ার স্প্রে, বিভিন্ন রকমের জিনিস রয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে সামনে পয়লা বৈশাখ আসছে, তো তোমরা এখান থেকে এথনিক কিছুও কিনতে পারবে, মানে এদের এথনিক কালেকশনটাও বেশ ভালো। অ্যান্ড প্রাইসও দেখলাম বেশ রিজনেবল। কিছু টুকটাক শপিং করে আমরা চলে যাচ্ছি এখন সাউথ সিটিতে লাঞ্চ করতে। আমি প্রায় 2 বছর আগে গেছিলাম ফ্লেম অ্যান্ড গ্রিলে। ওদের খাবারের কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছিল, আর প্রাইস ওদের উইকডেজে আর উইকেন্ডসে কিন্তু ডিফারেন্ট থাকে। আমরা যেহেতু সানডে গেছিলাম, সেই জন্য উইথ জিএসটি আমাদের প্রাইস পড়েছিল 1200 প্লাস, কিন্তু তোমরা যদি নর্মাল উইকডেজে যাও তাহলে তোমাদের প্রাইসটা কিন্তু কম পড়বে। তো প্রথমেই দিয়ে দিয়েছিল চিকেন স্যুপ, আর তার সাথে দিয়েছিল ওদের ফ্রেশ লাইম সোডা। ওটা হচ্ছে কমপ্লিমেন্টারি, মানে তোমরা একটা ড্রিঙ্ক যে কোনো নিতেই পারো। আর এটা ছিল চিকেন চাপলি কাবাব, আর তার সাথে বিভিন্ন তন্দুর আইটেমস তো দিয়েই দিয়েছিল। একমাত্র লেমন সুপই খেতে পারি, এত ভালো হয়। চিকেন চাপলি কাবাব, চাপলি কাবাব বললি তো না, খুব ভালো হয়। ওদের একটা নতুন মেনু ইন্ট্রোডিউস করেছে, সেটা হচ্ছে মাটন শাওয়ারমা রোল। আমার বেশ ভালো লেগেছে প্রিপারেশনটা, কিন্তু বেশি খেলে পেট ভরে যাবে। এটা ওদের নতুন লঞ্চ করেছে, আগে ছিল না এইসব রোল করে। ভালো হবে। আমি বেশি রিভিউ দেবো না, কারণ এদের প্রত্যেকটা খাবারই ভালো হয়। ওরা এক ধরনের বেবিকর্ন সার্ভ করছিল, যেটা কিন্তু বারবিকিউ নেশনের থেকে পুরোই আলাদা খেতে। এটা কি ভালো খেতে, এরকম কর্ন কিন্তু আমি কোনোদিন খাইনি। এটা আজওয়াইন ফ্লেভার আছে, দারুণ খেতে এটা। আর এই চিকেন টাংরিটা ভীষণ জুসি আর ফ্লেভারফুল ছিল। এটা ফিশের একটা আইটেম। এরপরে মেইন কোর্সে দেখলাম আমরা কী কী রয়েছে। তো প্রথমেই ছিল সালাড বিভিন্ন রকমের, দই বড়া ছিল, আর মেইন কোর্সেও অনেক রকমের আইটেম ছিল, কিন্তু ভুলভাল আইটেম দিয়ে ওরা ভরিয়ে রাখেনি, মানে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই রেখেছে। ভেজের মধ্যে অনেক রকমের প্রিপারেশন ছিল, আর পনিরের 2-3টে আইটেম ছিল, পাস্তা ছিল, মাশরুম ছিল, আর নন ভেজে এগ, ফিশ, চিকেন, প্রন সব কিছুই ছিল। ওদের এই প্রন পোলাওটা কিন্তু আমার খুব ভালো লেগেছিল। আর এই দিকে ছিল চিকেন বাটার মশালা, আর তার সাথে ছিল নান। ইউজুয়ালি এই ধরনের রেস্টুরেন্টে বাটার মশালা বা চিকেনের কোনো প্রিপারেশন খুব একটা ভালো হয় না, কিন্তু এদের চিকেনটা আমার খুব ভালো লেগেছে। আর সাথে নিয়েছিলাম একটু মালাই পনির। প্রন বিরিয়ানিটা একটু টেস্ট করি। গোয়ান স্টাইল যেরকম হয় না প্রন বিরিয়ানি বা প্রন পোলাও, ওই রকমের, অনেকটা ওই রকম খেতে। আর এটা হচ্ছে চিকেন বাটার চিকেন, ভালো বানিয়েছিলাম। বাটার চিকেনটা খুব সুন্দর। মেইন কোর্সের ফাইনাল আইটেম আর যেটা হচ্ছে মেইন অ্যাট্রাকশন, সেটা ছিল মাটন বিরিয়ানি। এত সুন্দর মাটন বিরিয়ানি অনেক দিন পরে আমি কোনো বুফেতে পেলাম। তার উপর যেরকম ওরা পিস রেখেছিল, একদম রেওয়াজি খাসি যাকে বলে। মাটনগুলো ভীষণ সফট ছিল, আলুটাও ভীষণ ফ্লেভারফুল ছিল,
প্লাস রাইস, সমস্ত কিছুই ছিল একদম পারফেক্ট কলকাতা বিরিয়ানি স্টাইল। বিরিয়ানি টেস্ট করি। আর কি চাই? বিরিয়ানি সো প্রপার কলকাতা স্টাইল। লাস্টে ডেজার্ট সেকশনে ছিল পায়েস, 3 রকমের আইসক্রিম যার মধ্যে ম্যাঙ্গোটা ছিল একদম আমসত্ত্ব দেওয়া, আর এদিকে ছিল গোলাপ জামুন, চকলেট পেস্ট্রি, ছিল মাওয়া ফ্রুট কেক, আর একটা স্পেশাল আইটেম ছিল সেটা হচ্ছে চিজ কেক, আর তার সাথে ছিল ওয়াটারমেলন। আর একটা জিনিস খুব ভালো লাগলো দেখে, ওরা কিন্তু একদম লাইভ জিলিপি বানিয়ে দিচ্ছে। আমি ভেবেছিলাম জিলিপিগুলো অনেকটা নন বেঙ্গলি স্টাইলের হবে, কিন্তু খেয়ে বুঝলাম যে আমরা এখানে যেরকম জিলিপি খেয়ে অভ্যস্ত সেরকমই। তো আমি আমার প্ল্যাটার সাজিয়ে নিয়ে চলে এলাম, ডেজার্ট প্ল্যাটার যেটা হয়, অ্যান্ড ইট লুক সো প্রিটি। তো ভিডিওটা এখানে শেষ হচ্ছে। প্রাইস তো আমি দেখিয়েই দেবো। আই থিঙ্ক 1175 বা সামথিং লেখা আছে, যেটা উইথ জিএসটি নিয়ে হয়ে যাবে 1200 প্লাস। তো আমি তোমাদের এক্স্যাক্ট প্রাইসটা স্ক্রিনের পাশে দিয়ে দিচ্ছি। আর এই হচ্ছে খাবার দাবার, খুব ভালো লাগলো খেয়ে আমার। তো তোমরা বেশি এনজয় করো বিরিয়ানি খেতে। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক করো, সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো লাগে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা জানোই কি করতে হবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।